দেশের হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থী অটো পাস হয়ে গেল। এক স্বাক্ষরেই দেশের সব কয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রকে বহিষ্কার করা হলো। এক স্বাক্ষরেই এক স্বাক্ষরেই দেশের হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেল। মেধার ভিত্তিতে হলো না। উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়রদের আপনি এক স্বাক্ষরে বহিষ্কার করলেন। তারা সবাই কি আওয়ামীপন্থী, বা আওয়ামীপন্থী হলেও তারা সবাই কি দুর্নীতির সাথে জড়িত, বা তারা সবাই কি বিনা ভোটে নির্বাচিত হয়েছে? তাদের মধ্যে 20%, 15%, 30% কি সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেনি, বা তার চাইতেও বেশি? হয়তোবা অনেকেই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, পেশিশক্তি প্রয়োগ করেছেন, বল প্রয়োগ করেছেন, বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন অনৈতিকভাবে। কিন্তু সবাই কি করেছেন? এক স্বাক্ষরে এইচএসসি পরীক্ষার্থী সবাইকে ওটা পাশ করে দেয়া হলো। তারা সবাই কি পাশ হওয়ার যোগ্য ছিল? ভ্যাকিউম তৈরি করা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে, বা এই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে, এগুলো ফিল আপ করার উপায় কি? কিভাবে এগুলোকে আপনি সংস্কার করবেন? এই ভ্যাকুমকে কিভাবে পূরণ করবেন? এই ভ্যাকুম তো আসলে পূরণ হবার নয়। এই যে যারা অটো পাস হয়ে গেল, যারা অটো পাস হবার যোগ্য ছিল না, তারাও হলো। এই যে শিক্ষা ব্যবস্থায় একটা শূন্যতা তৈরি হলো, একটা ভ্যাকুয়াম তৈরি হলো, এটি পূরণ কিভাবে করবেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, স্কুল থেকে শিক্ষকরা শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 60 জনের উপরে শিক্ষক একসাথে পদত্যাগ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাকুয়াম তৈরি হলো, হয়তোবা কাউকে ইমিডিয়েটলি চাকরি দিয়ে দিতে পারবেন, চাকরি দিয়ে এসে এই শূন্যস্থান পূরণ করতে পারবেন। কিন্তু মেধার যে একটি ক্ষতি হলো, যে এক্সপিরিয়েন্সের যে শূন্যস্থান তৈরি হলো, সেগুলো আপনি কিভাবে পূরণ করবেন? এগুলো কি আদৌ পূরণ করা সম্ভব? এক স্বাক্ষরে সবকিছু পরিবর্তন করে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। এই সংস্কৃতি থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। এক স্বাক্ষরে সবকিছু পরিবর্তন করে দেওয়া যায় না। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে এই যে প্রশাসক নিয়োগ চলছে দেশের, প্রতিটি পৌরসভার মেয়রের অপসারণের পর, বা সিটি কর্পোরেশনের মেয়রের অপসারণের পর, বা এই উপজেলা পরিষদে যাদেরকে প্রশাসক নিয়োগ দিচ্ছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যাকেই প্রশাসক নিয়োগ দিচ্ছেন, তো তাদের হাতে এখন 3-4টি চেয়ার হয়ে যাচ্ছে। তো এক চেয়ারের দায়িত্ব পালন করাই যখন অনেক মুশকিল হয়ে দাঁড়ায়, যখন ন্যায়ের পক্ষ থেকে এক চেয়ারের দায়িত্ব পালন করা কঠিন হয়ে দাঁড়ায়, তখন আপনি তাদেরকে এক একজনকে 2-3টি করে চেয়ার দিয়ে দিচ্ছেন। কেউ পৌরসভার প্রশাসক, আবার জেলা পরিষদের ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবার উপজেলা পরিষদের প্রশাসক, কেউ সিটি কর্পোরেশনের প্রশাসক, আবার এই বিভাগীয় কমিশনার। একটি সংস্কৃতি চালু হচ্ছে। এই সংস্কৃতি আসলে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নয়। স্বাক্ষরে দেশের সবগুলো বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয় বলেন, বা দেশের বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সভাপতিদেরকে প্রতিষ্ঠানের অপসারণ করা হলো। এই ভ্যাকুয়াম গুলো তো পূরণ করতে হবে। করে সবকিছু পরিবর্তন করা যায় না। সবকিছু পরিবর্তন করতে গেলেই বিপদ সামনে দেখা দেবে। সরকারের বা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যেটি আমি মনে করি, সেটি হচ্ছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে পড়া, অর্থাৎ আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়া। এখন বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারও এই একই পথে হাঁটছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর নির্ভরশীলতা বৃদ্ধি করার মাধ্যমে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর নির্ভর করে তৃণমূল পর্যায়ে পৌঁছানো যায় না। যদি এই আমলাতন্ত্রের উপর নির্ভর করে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর নির্ভর করে তৃণমূল পর্যায়ে পৌঁছা যেত, তাহলে শেখ হাসিনার সরকার এখনো ক্ষমতায় থাকতো। পর্যায়ে পৌঁছাতে হলে তৃণমূলের মানুষের প্রয়োজন, হাটে মাঠে ঘাটের মানুষের প্রয়োজন, নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন, যাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছানো সম্ভব। আপনি এই যে সংস্কার করবেন, এই সংস্কার যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে না পৌঁছে, এই সংস্কারের যে সুবিধা সেগুলো, এই সংস্কারের যে বিষয়গুলো সেগুলো যদি তৃণমূল পর্যায়ের মানুষকে আকৃষ্ট না করে, তৃণমূল পর্যায়ের মানুষ যদি সেই সুযোগ সুবিধাটুকু না পায়, তাহলে এই সংস্কারের কোনো মূল্য থাকবে না। তৃণমূল পর্যায়ে পৌঁছতে হলে আপনাকে অবশ্যই তৃণমূলের প্রতিনিধিদের দ্বারা পৌঁছাতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা তৃণমূল পর্যায়ে পৌঁছানো অসম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, যে উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছেন, তারা দ্রুত সময়ের মধ্যে আসলে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে দ্রুত সময়ের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে তৃণমূল পর্যায়ের মানুষের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কর দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস করিয়ে দিয়ে, এক স্বাক্ষর দিয়ে পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বরখাস্ত করে, এক স্বাক্ষর দিয়ে শিক্ষকদের বরখাস্ত করে সংস্কার অন্তত করা যায় না। আর যাই হোক,